সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির 18তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় ক্রিকেটারদের বেতন বৃদ্ধি এবং নতুন কেন্দ্রীয় চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন কোন ক্রিকেটার চুক্তিতে থাকবেন তা প্রায় নিশ্চিত হয়ে গেছে। একই সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন এবং ম্যাচ ফি বৃদ্ধিরও ঘোষণা এসেছে। এত কিছুর মধ্যেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। লাল সবুজের জার্সিতে দীর্ঘদিন না খেললেও 2023 সালের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন এই ক্রিকেটার। সেই চুক্তির ভিত্তিতে বিসিবি থেকে তার এখনো 48 লাখ টাকা পাওনা রয়েছে। জানা গেছে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকার কারণে 2023 সালের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের বেতন পাননি সাকিব। ট্যাক্স বাদ দিয়ে তার বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে 48 লাখ টাকা। বিসিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এই প্রসঙ্গে বলেন, সাকিব চুক্তি অনুযায়ী তার বেতনের টাকা পেয়ে যাবে, কারণ আপনি খেলুন বা নাই খেলুন চুক্তি করা আছে। আমরা অবশ্যই চুক্তি অনুযায়ী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করব। সাকিবের জন্য সময়টা বেশ কঠিন। তার বিরুদ্ধে জুলাই আগস্টের অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া প্রতারণার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।